বন্ধুরা, পলেমের মশলা ঘরের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আর আজ হলো জন্মাষ্টমী। আর দেখুন, জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতে কত বড় একটা দারুণ সাইজের তাল নিয়ে আসা হয়েছে। চলুন এটা থেকে প্রথমে পাল্পটা বার করে নিই, তারপর আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো তালের ফুরুলি। দেখুন, বুঝতে পারছেন কত বড় সাইজের তালটা, আর এত সুন্দরভাবে পেকেও ছিল যে দারুণভাবে এই পাল্পটা একদম দারুণ বেরিয়েছিল। তার আগে তো এই তালটা থেকে আটিগুলো বার করে নিতে হবে। চলুন তালটাকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিই। তাল মেরে আমাদের তালের পাল্পটা বের করে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা বেরিয়েছে। এরপর চলুন তাড়াতাড়ি আমরা তাল ফুরুলি বানানোর জন্য প্রিপারেশনটা সেরে নিই। সেজন্য দেখুন, এখানে একটা বড় জায়গা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি এখানে কিছুটা পরিমাণ সুজি। বেশি নেই, খুব অল্পই রয়েছে, ওই হাফ কাপের থেকেও কম পরিমাণ সুজি আমরা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ মতো চালের গুঁড়ো। দেখতে পাচ্ছেন এখানে আমি চালের গুঁড়োগুলো দিয়ে নিয়েছি। তারপর তার মধ্যে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি জল। এই জল দিয়ে আমি প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তাহলে সুজি আর চালের গুঁড়োটা বেশ ভালো রকম ভিজে যাবে। এরপর দেখুন এই হাফ কাপ মতো ময়দাও দিয়ে দিলাম। এরপর ভালো করে আমাদেরকে এটা হাতে করে মিক্স করে নিতে হবে। একবারে জলটা দেবেন না, আস্তে আস্তে করে জলটা মেশাবেন, কারণ আমরা অলরেডি চাল আর সুজিটাকে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তার জন্য হঠাৎ করে বেশি পরিমাণ জল দিয়ে দিলে এটা রানি হয়ে যেতে পারে। এরপর আমরা তালের পাল্পটাও দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণ তালের পাল্প দিবেন না, তাহলে এটা হঠাৎ করে বেশি লিকুইডি হয়ে যেতে পারে। দেখুন আমি প্রায় এখানে হাফ কাপের থেকে একটু অল্প বেশি পরিমাণ দিয়ে এটা ভালোভাবে মেখে নিচ্ছি। একটু বেশি যদি দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে, কিন্তু খুব বেশি দিলে তখন এটা রানি হয়ে যায়। ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, তাহলে এটা স্বাদটা একদম ঠিকঠাক থাকে। আর দিয়ে দিচ্ছি গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি ছোটো থেকে দেখে আসছি আমাদের বাড়িতে গুড় দিয়েই বানানো হয়, সেই জন্য আমি এখানে গুড় দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার এটাকে ভালো করে আমাদেরকে ব্যাটারটাকে এখানে ফেটিয়ে নিতে হবে, যাতে খুব সুন্দরভাবে এটা মিশে যায়। আর দেখতে পাচ্ছেন কীরকম কনসিস্টেন্সিতে এসেছে জিনিসটা। দেখুন ভালোভাবে ফেটিয়ে আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে। এরপর গরম গরম তেলে ভেজে নিলে রেডি হয়ে যাবে। কোনো কারণবশত আমার তেলে ভাজার ভিডিওটি ডিলিট হয়ে গেছে, কিন্তু দেখুন তাল ফুরুলিগুলো কত সফট হয়েছে। নতুন বন্ধু হলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখতে থাকুন।